2028 সালে স্কুলে ঢুকলে কি আর চেনাই যাবে না সবকিছু? বই বদলাবে, সিলেবাস বদলাবে, পরীক্ষার ধরনও বদলাবে। এবার কি ইউনিফর্মও বদলে যাচ্ছে? শুধু তাই নয়, যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছিল তারাও কি আবার স্কুলে ফেরার সুযোগ পাবে? তাহলে কি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শুরু হতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন? জাতীয় শিক্ষানীতি চালু হলে ছাত্রছাত্রীদের কি কি নতুন নিয়ম মানতে হবে? চাকরিমুখী পড়াশোনা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? সেমিস্টার পদ্ধতি এলে কি পরীক্ষা চাপ কমবে নাকি আরো বাড়বে? আর বিশ্ব বাংলা লোগো বাদ দেওয়ার সিদ্ধান্তের অর্থই বা কি? একের পর এক ঘোষণায় এখন প্রশ্নের শেষ নেই, কিন্তু আসল সত্যিটা কি? কোন খবর বাস্তব আর কোনটা শুধুই জল্পনা? আজকের এই ভিডিওতে সরকারি ঘোষণার ভিত্তিতে ধাপে ধাপে জানাবো 2028 থেকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় কি কি বদল আসছে, কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন এবং কেন এই পরিবর্তনকে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার বড় মোড় বলা হচ্ছে। 2028 সাল থেকে কি আর আগের মতো থাকবে না পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা? প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বই বদলে যাবে, বদলাবে পড়ানোর ধরন, পরীক্ষার নিয়ম, এমনকি ইউনিফর্ম নিয়েও এলো বড় সিদ্ধান্ত। শুধু তাই নয়, স্কুল ছুট পড়ুয়াদের জন্য খুলে গেল নতুন দরজা। জাতীয় শিক্ষানীতি, NIOS, নতুন সিলেবাস, সেমিস্টার ব্যবস্থা, চাকরিমুখী শিক্ষা, একসঙ্গে এত বড় পরিবর্তন আগে কখনো দেখা যায়নি। তাহলে ঠিক কি বদল হচ্ছে? কোন নিয়ম কবে থেকে কার্যকর হবে? ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য এর অর্থই বা কি? আজ আমরা একেবারে সহজ ভাষায় জানাবো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল বেশ কিছুদিন ধরেই। সরকার পরিবর্তনের পর থেকেই আলোচনা চলছিল স্কুলের পাঠ্যসূচি, পাঠ্য বই এবং শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনা হবে। অবশেষে সেই জল্পনায় অনেকটাই শিলমোহর দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, শুধু কয়েকটি অধ্যায় বদল নয়, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো পাঠ্যক্রম নতুনভাবে সাজানো হবে। অর্থাৎ শুধু বই নয়, বদলে যাবে শিক্ষা দর্শনও। তবে প্রশ্ন উঠছে, কেন বদলানো হচ্ছে সিলেবাস? মন্ত্রী জানিয়েছেন, নতুন পাঠ্যক্রম তৈরি হবে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী। এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য হল মুখস্থ বিদ্যার পরিবর্তে দক্ষতা ভিত্তিক শিক্ষা, বাস্তব জীবনে কাজে লাগে এমন বিষয় শেখানো, চাকরিমুখী শিক্ষা, পড়াশোনার চাপ কমানো, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো, প্রযুক্তি ও আধুনিক শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করা। সরকারের বক্তব্য শুধুমাত্র পরীক্ষার নম্বর পাওয়া নয়, পড়াশোনা শেষ করে যাতে একজন ছাত্র বা ছাত্রী বাস্তব জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই নতুন সিলেবাস তৈরি। এবার জানাবো কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। এখনই সবকিছু বদলে যাচ্ছে না। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, 2026 ও 2027 সালে শুধুমাত্র সীমিত পরিমার্জন হবে। কিছু অধ্যায় সংযোজন বা বাদ দেওয়া হতে পারে, কিন্তু 2028 সালের শিক্ষাবর্ষ থেকেই পুরো সিলেবাস, পাঠ্য বই এবং শিক্ষার কাঠামো সম্পূর্ণ নতুন রূপে চালু হবে। এই সময়ের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি বই তৈরি করবে, সিলেবাস চূড়ান্ত করবে এবং শিক্ষক প্রশিক্ষণের কাজও সম্পন্ন হবে। কি কি বদল আসতে পারে তাই নিয়েও রয়েছে জল্পনা। যদিও সরকার এখনো নির্দিষ্টভাবে জানায়নি কোন অধ্যায় থাকবে আর কোনটা বাদ যাবে, তবে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে কয়েকটি বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেমন স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির বিষয়, ডিজিটাল শিক্ষা, আর্থিক সচেতনতা, উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা, পরিবেশ শিক্ষা, গবেষণা ভিত্তিক শেখার পদ্ধতি, প্রকল্প ভিত্তিক মূল্যায়ন। অর্থাৎ বইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার উপরও জোর বাড়বে। এরপরে আসছে পরীক্ষা ব্যবস্থাতেও বড় পরিবর্তন। জাতীয় শিক্ষানীতিতে সেমিস্টার ভিত্তিক মূল্যায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে বছরের শেষে একেবারে বড় পরীক্ষার পরিবর্তে ধাপে ধাপে মূল্যায়নের ব্যবস্থা হতে পারে। এতে ছাত্রছাত্রীদের পরীক্ষার চাপ কমবে। শুধু নম্বর নয়,
তাদের ব্যবহারিক দক্ষতা, উপস্থাপনা, প্রকল্প এবং ধারাবাহিক পারফরমেন্সও মূল্যায়নের অংশ হতে পারে। আর এই খবর সামনে আসতেই বেশ কিছু প্রশ্নও সামনে এসেছে। ইতিহাসের বই কি বদলাবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। কোন অধ্যায় বাদ যাবে, কোন নতুন বিষয় যুক্ত হবে, এই বিষয়ে মন্ত্রী কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি। তিনি বলেছেন, সব সিদ্ধান্ত নেবে সিলেবাস কমিটি। তবে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে জাতীয় শিক্ষানীতির আলোকে ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়েও কিছু পরিবর্তন আসতে পারে। তবে সরকারিভাবে এখনো কোনো অধ্যায় বাদ দেওয়ার তালিকা প্রকাশ করা হয়নি। তারপরেই আসছে স্কুল ছুট পড়ুয়াদের জন্য বড় সুখবর। শুধু সিলেবাস নয়, বৃহস্পতিবার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে শিক্ষা দফতর। রাজ্যের সমগ্র শিক্ষা মিশন এবং ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওপেনিং স্কুল অর্থাৎ NIOS এর মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌসই হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ড্রপ আউট বা স্কুল ছুটের সংখ্যা কমানো। কেন এই উদ্যোগ? অনেক সময় দেখা যায় পরিবারের আর্থিক সমস্যা, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাওয়া, পারিবারিক অসুবিধা, অল্প বয়সে কাজ শুরু করা, এসব কারণে বহু ছাত্রছাত্রীর পড়াশোনা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতেই NIOS এর সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার জানাবো কি সুবিধা মিলবে। ধরুন, একজন পড়ুয়া কেরালায় থাকাকালীন NIOS এ ভর্তি হয়েছে। এরপর পরিবারের সঙ্গে ওড়িশায় চলে গেল। আগে হলে হয়তো পড়াশোনা বন্ধ হয়ে যেত, কিন্তু এখন সেই ওড়িশাতেই নিজের মাতৃভাষায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং পরীক্ষাও দিতে পারবে। অর্থাৎ রাজ্য বদলালেও পড়াশোনা বন্ধ হবে না। শুধু ছাত্রছাত্রী নয়, বড়রাও সুযোগ পাবেন। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যারা কোনো কারণে ছোটবেলায় পড়াশোনা শেষ করতে পারেননি, তারাও আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবেন। চাকরিজীবী, গৃহবধূ, শ্রমিক অথবা অন্য কোনো পেশার মানুষ সকলেই নিজেদের সুবিধামতো সময়ে পড়াশোনা করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট অর্জন করতে পারবেন। ঠিক কতদিন সময় থাকবে, এই প্রশ্নটাও এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ প্রাসঙ্গিক। সাধারণ স্কুলে যেমন 1 বছরের মধ্যেই ক্লাস শেষ করতে হয়, NIOS এ সেই বাধ্যবাধকতা নেই। একবার ভর্তি হলে সর্বোচ্চ 5 বছরের মধ্যে কোর্স শেষ করলেই হবে। অর্থাৎ পড়াশোনার জন্য অনেক বেশি সময় পাওয়া যাবে। সার্টিফিকেটের মূল্য কতটা, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। শিক্ষা দফতর জানিয়েছে, NIOS এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের স্বীকৃত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বহু বেসরকারি সংস্থাতেও এই সার্টিফিকেট গ্রহণযোগ্য। এরপরেই দেখা গেল স্কুল ইউনিফর্ম নিয়েও এলো বড় সিদ্ধান্ত। গত কয়েক মাস ধরে আরেকটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। সরকারি স্কুলের ইউনিফর্ম বদলাবে কি? নীল সাদা পোশাক থাকবে? বিশ্ব বাংলা লোগো থাকবে কি? এই প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, স্কুল ইউনিফর্মের রং নির্ধারণ করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ কোনো স্কুল চাইলে নীল সাদা রাখতেই পারে, আবার অন্য রঙও বেছে নিতে পারে। সরকার কোনো নির্দিষ্ট রং চাপিয়ে দিচ্ছে না। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব বাংলা লোগো আর ব্যবহার করা যাবে না। কেন এই সিদ্ধান্ত, এই প্রশ্নটাও থাকছে। তাতেই মন্ত্রী জানিয়েছেন, অনেক স্কুলের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং আবেগ রয়েছে, তাই ইউনিফর্মের রং নির্বাচন করার স্বাধীনতা স্কুলেরই থাকা উচিত। এই কারণে ইউনিফর্মের রং নিয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হচ্ছে না। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে? একদিকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন সিলেবাস, অন্যদিকে স্কুল ছুটদের ফিরিয়ে আনতে NIOS এর সঙ্গে চুক্তি, আবার ইউনিফর্ম নির্বাচনে স্কুলগুলিকে স্বাধীনতা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এই পরিবর্তনের পূর্ণ চেহারা দেখা যাবে 2028 সাল থেকে, যখন নতুন বই, নতুন সিলেবাস এবং নতুন শিক্ষা ব্যবস্থা একসঙ্গে কার্যকর হবে। সবশেষে বলা যায়, আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন সিলেবাস কি সত্যিই পড়ুয়াদের আরও দক্ষ ও কর্মমুখী করে তুলবে? সেমিস্টার পদ্ধতি কি পরীক্ষার চাপ কমাবে?
এনআইওএস এর মাধ্যমে কি সত্যি স্কুল ছুটের সংখ্যা কমবে? আর ইউনিফর্মের স্বাধীনতা কি স্কুলগুলির নিজস্ব পরিচয়কে আরও শক্তিশালী করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনে। তবে একটি বিষয় স্পষ্ট, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের এখন থেকেই এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে নতুন নির্দেশিকা, নতুন বই এবং নতুন নিয়ম প্রকাশ হলে সেগুলিও জানা সমানভাবে জরুরি। হাই নিউজ নেটওয়ার্ক।